আরে ভাই ওটা ঝাঁকায়ের না, ওটার ভিতর গ্যাস নেই, খালি সিলিন্ডার। তা গ্যাস নেই, খালি সিলিন্ডার রাখছেন কি জন্য? আরে ভাই সিলিন্ডার রাখছি, খালি সিলিন্ডার এসে নিয়ে যাবেন এই গ্যাস লোড দেওয়ার সময়। কালকে আপনার দোকানে আইসে ওমেরা গ্যাস পাইনি, আজকে সিলিন্ডার দিয়ে ভাবলাম গ্যাস আছে কিনা, তাই একটু ঝাঁকায় দেখতেছিলাম। যাই হোক, কালকে অন্য দোকানের থেকে গ্যাস নিছি, এখন আইসি হচ্ছে আমার কয় টাকা বিল আছে একটু কন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনার বিল আছে হচ্ছে একটা ওমেরা গ্যাস নিছিলেন সেই বিল বাকি। ও আচ্ছা, গত মাসের আগের মাসে যে গ্যাস নিছিলাম সেই টাকা বাকি। যাই হোক, তাই এই নেন, খুচরো নেই, 80 টাকা ফেরত দেন। 80 টাকা ফেরত মানে ভাই বুঝলাম না, আপনি তো দিয়েছেন 1500 টাকা, গ্যাসের দাম হয়েছে 1550 টাকা, আরো 50 টাকা আপনার কাছে আমি পাই। কিসের আরো 50 টাকা পান? ওমেরা গ্যাসের দাম তো 1420 টাকা, আমি কালকেও নিছি। আপনার দোকানের দাম বেশি নাকি? আরে আমার দোকানে দাম বেশি কি জন্য হবে? সব জায়গায় তো এই দামে বিক্রি করতেছে, আমি কেন বেশি রাখবো? কি হয়েছে ভাই, এত চিল্লাপাল্লা কিসের? আরে ভাই, ওমেরা গ্যাস সব জায়গায় 1420 টাকা বিক্রি করে, উনি দাম চাচ্ছে 1550 টাকা। আরে ভাই আমার দোকানে কোনো কিছুর দাম কোনোদিন বেশি আপনি শুনছেন? ওনার কাছে তো আমি কি জন্য বেশি রাখবো কোন? তা উনি কি করছে? সব জায়গায় 1420 টাকা, আপনি 1550 টাকা রাখতেছেন কেন? ভাই সব জায়গায় 1420 টাকায় বিক্রি করতেছে, আমিও ওমেরা গ্যাস 1420 টাকায় বিক্রি করতেছি, কিন্তু ওনার কাছ থেকে 1550 টাকা কেন নিচ্ছি তার তো কাহিনী আছে। ভাই এই হিসেব কিতাব তো সবে আপনারা দেখাইলাম, এখন টাকা পয়সা নেই, এই জন্য মাল আনতে পারতেছি না, বুঝছেন? এখন আপনি ইমার্জেন্সি 2 গাড়ি বালি আমার একটু পাঠাই দিয়েন। ঠিক আছে ভাই, সমস্যা নাই, 2 গাড়ি লাগবে তো পাঠাই দেবো আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, বসেন। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বাসায় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই এটা গ্যাস নিতে আসলাম। কি গ্যাস লাগবে? ওমেরা গ্যাস আছে নাকি আপনার কাছে? হ্যাঁ আছে তো, আমার কাছে ওমেরা আছে, বসুন্ধরা আছে, আরো বিভিন্ন ধরনের গ্যাস আছে। আপনার কোনটা লাগবে? না, আমার অন্য কোনো গ্যাস লাগবে না, আমি ওমেরাই ব্যবহার করি। কিন্তু ভাই একটু সমস্যা আছে, টাকাটা কিছুদিন পরে দেবানি। আরে ভাই, উনি ঠিক মতন ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, ওনার কাছে টাকা নাই, আপনি আবার বাকি নেবেন? ভাই এখন তো মাসের মাঝামাঝি সময়, আমার তো টাকা নাই, বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, তা কি করব বলেন? আচ্ছা ঠিক আছে, বাকি নেন, সমস্যা নাই, কিন্তু গ্যাসের দাম ওঠানামা করে, বুঝছেন? এই জন্য গ্যাস বাকি দিতে চাই না কাউরে। ভাই ওঠানামা করুক, সমস্যা নাই, আপনার যে কয় টাকা হয় আমি দিয়ে দেবানি কিছুদিন পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। ওমেরা কিন্তু এখন 1550 টাকা করে চলতেছে, বুঝছেন? ঠিক আছে, সমস্যা নাই, দেন আপনি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দেখি ভাই একটু সাইড দেন, ওনার একটা গ্যাস বের করে দিই। ভ্যান আলা আজকে নেই, বুঝছেন? আমি গ্যাস নামায় দিচ্ছি, আপনি ওই সামনে যায় দেন ভ্যান পান কিনা। ও আচ্ছা, উনি যখন গ্যাস নিছিল তখন গ্যাসের দাম 1550 টাকা ছিল, তাই তো? জি ভাই, উনি যখন এই গ্যাসটা নিয়েছিল তখন কিন্তু ওমেরা গ্যাসের দাম 1550 টাকাই ছিল। তাহলে উনি যদি এখন সেই গ্যাসের টাকা দেয়, তাহলে সেই সময় টাকাটা দেবে না? কেন সেই সময় দাম দেবো? আপনার গ্যাস যদি এই কদিন দোকানে থাকতো তাহলে এখন কয় টাকায় বেচতেন? আমি এখন কয় টাকায় বিক্রি করতাম সেটা তো কথা না, আর এতদিন আমার ওই গ্যাস দোকানে থাকতো না। ভাই উনি যেসব কথাবার্তা করছে, ওনার কোনো কথাবার্তা হচ্ছে? আপনি কোন? না না ভাই, আপনার কথা তো হচ্ছে না। আপনার কাছে উনি 1550 টাকা পায়, আপনি 1550 টাকাই দেবেন। আরে মেয়ে, আপনি ওদের কথা বুঝতেছেন না। আমি কি ওনার দাঁতে টাকা নিছি না? আমি ওনার দাঁতে নিছি গ্যাস, উনি আমার দ্বারা গ্যাসের দাম পাবে। আচ্ছা ঠিক আছে, উনি আপনার কাছে গ্যাসের দামই পাবে। আপনি যখন গ্যাসটা নিছিলেন তখন উনি আপনার কাছে কয় টাকা পাইতো? তখন গ্যাসের দাম 1550 টাকা ছিল, তাহলে 1550 টাকাই পাইতো। তাইলে কিছুদিন আগে যদি একটা মানুষ 1550 টাকা পাইতো, তাইলে এখনো তো 1550 টাকা পায়, টাকা তো কমে নাই। আরে হ্যাঁ ভাই, আমি তো এই জিনিসটা ওনারে বুঝাচ্ছি। ভাই শোনেন, আমি আপনার কাছ থেকে বেশি টাকা নিচ্ছি না, আপনি আমার রেগুলার কাস্টমার, আমি আপনার কাছ থেকে কেন 20-50 টাকা বেশি নিতে যাব? আর গ্যাসের দাম সবসময় এরকম ওঠানামা করে, এখন যেই দামে আপনি নিছিলেন সেই দামই তো আমার দেওয়া লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি, 50 টাকা দিচ্ছি, সমস্যা নাই, এই নেন। আচ্ছা ঠিক আছে ভাই, 50 টাকা দিচ্ছেন, আবার মাইন্ড করেন না, বুঝছেন? কারণ এই টাকা কিন্তু আমি আপনার কাছ থেকে বেশি নিচ্ছি না, আমার যে দাম ছিল ওইটাই আমি নিচ্ছি। আর পরবর্তীতে যদি ভাই গ্যাস নেন, কোনো সময় বাকি নিয়েন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এরপরে তো নগদেই নেবো, গেলাম ভাই। অনেক ব্যবসায় বাকি নেওয়ার পর পরবর্তীতে এ ধরনের বিভিন্ন ঝামেলা হয়, তাই দাম দর ঠিকভাবে হিসাব করেই বাকিতে লেনদেন করা উচিত।